যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় জীবন চলে যায় সময় বয়ে যায় হাসি কান্নায় বিরহ ভালোবাসায় সুলতান সুলেমান এখন বাংলায়। আমিও চাইলে তোমাকে যে কোনো মুহূর্তে হাতে হারিকেন ধরিয়ে বের করে দিতে পারি, সেই ক্ষমতা আমার কাছেও আছে। কিসের ক্ষমতা? হ্যাঁ, আমার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তোমার সম্পর্কে আমার ধারণার কোনো দরকার নেই, তবে আমার সম্পর্কে তোমার ধারণা রাখা উচিত। এই যে এই উজিরে আজমকে তুমি শেষ মুহূর্তে হাসালে, বলো গণনা করে কি পেলে? গণনা করে পেলাম আপনিই হবেন এই অঞ্চলের ভবিষ্যৎ সুলতান। সেটা তো আমি জানি। সুলতানের পরের স্টেপ কি? শুনেন, পৃথিবীতে অক্সিজেন না থাকলেও পৃথিবী টিকবো, এই সমস্ত ভুয়া কথা কয়ে লাভ নাই। পৃথিবী আগে আসছিল না, তোরে কেটে গেছে। পৃথিবীর নিয়মে পৃথিবী চলবো, বুঝছেন? ওই যে শিকুল আর আরফান আসছিল আর হিল্লাকে তোর মতন সামসা আসছিল। কিন্তু হেরেমের অবস্থা তো ঠিক মতো চলছে না, অনেকটা অনিয়ম। তুমি সবকিছু দেখছো না চুম্বলাগা? খাতুন, আপনি আমাকে যেভাবে যেভাবে নির্দেশ দিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনার নির্দেশ পালন করছি। তুমি একজন উজির হয়ে সেনাপতির পাশে বসেছ, উঠে দাঁড়াও। সেনাপতি, তোমার নিশ্চয়ই জানা নেই এই রাজ্যের একমাত্র অস্ত্রধারী উজির হলাম, মানে উজিরে আজম আমি তপন। কার সামনে বসে তুমি কথা বলছো বুঝতে পেরেছো? না না না, এই ব্যাপারটা মাইনে নেওয়া যাইবে না। কুরআনকার সোর শাসর এই কসু ঢুকাইছে রাজ্যের ভিতরে, উল্টা সিধা কথা বলতেছে। আমি সুলতান সুলেমানের সাথে এ ব্যাপারে কথা বলবো। কারা মারিয়াল ছিলবে না আমি আর হ্যাঁ? তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি ভং ধরছো। কইতে আইছো মিয়া? হ্যাঁ, এই রাজ্যের উজির আমি। কালো কথা কও। এবার তুই না সোর আসিলি, তোরে উজির এত বড় পোস্টটা কিভাবে দিল আমি বুঝলাম না। তুই কি আসিলি? তোরে দেখছি না গুলিস্তান। তোরে কি করছে? খেতা মুড়ি দিয়ে শোয়াই রাখছে, কইছে মারা গেছে। বাবা গো, এই যে বাবা অন্ধ এতিম লোকটা মারা গেছে, কয়টা টিহা দিয়ে জানি ব্যবসা কেনা করছে। বুঝছি বুঝছি, মানে এগুলো আর রাজ্যের আর অন্য কারো বললে চলল না। হ্যাঁ হ্যাঁ, সেনাপতি বুঝতে হবে তুমি কার সামনে বসে কথা বলছো। সবসময় হিসাব করবা। সমগ্র রাজ্য আমি চালাই, রাজ্যের আনাচে কানাচে কোনো কিছু হচ্ছে কিনা সবকিছু আমি দেখি। একমাত্র অস্ত্রধারী উজিরে আজম আমি, আমাকে হিসাব করে কথা বলবে। যে কোন ডৌয়ার অস্ত্র লইছো? হাত দিয়ে ধরছো কেন? এটার নাম হলো জিগারওয়ালা। যার ঠ্যাঙ্গে মারি তার ঠ্যাং জায়গা ডলা ডলা, বুঝতে হবে। কৃষ্ণ না, তারপর একটা পোস্ট মাইন্ডে চলবা, বুঝো না? যেহেতু আমাকে প্রধান সেনাপতি বলছে উজির একটু নিম্নের পোস্ট, এটা যদি তোমরা একটু মেনটেন না করো তাহলে তো রাজ্যটা সাজানোই হইতে আছে না। তোমার ধারণা নেই এই রাজ্যের মধ্যে সুলতান সুলেমানের পরের পোস্টটা হলো উজিরে আজমের পোস্ট। আমি উজিরে আজম তপন। না 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 না, এটা আমার পক্ষে কিছুতেই মানা সম্ভব না। আমি ভেবেছি আমি হলো প্রধান, আর তুমি বলছো তুমি প্রধান। এটা আমার সাথে চিটিং করা হয়েছে, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমি আজকেই সুলতান এবং সুলেমানের সাথে কথা বলবো, তারা কেন আমাকে এখানে এনে এভাবে অপমান করেছে। হ্যাঁ, আমি তো গুলিস্তানেই ভালো ছিলাম, যেখানে ছিলাম সেখানে তো আমিই প্রধান ছিলাম নাকি? এই আকাশা খারা মাইরে চুনে নে বাপ লইতেছো। সম্মান দিয়ে কথা বলো জনাব। আকাশ বলো। আমি কে? উজিরে আজম। আমি কখনো কাউকে সম্মান দেই না, সবাই আমাকে সম্মান করে, কুর্নিশ করে। না, এখানে একটু বিশ্রাম নিতে এসেছিলাম, মনে হয় বিশ্রাম সহ্য হচ্ছে না তোমার। ঠিক আছে, তুমি থাকো, আমি চললাম। টাং 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 টাং। এই 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 কাকা কই যাইতাছ তখন হন হন করে? হ্যাঁ, একটু রাজার বাড়ি যাইতে নিছিলাম, বুঝছেন? হ্যাঁ, তাই ওখানে কি কাম? ওখানেই তো অনেক কাম। ওখানে অনেকের ভাগ্যের গণনা করতে হবে। শুধু রাজার বাড়িতে ভাগ্যের গণনা করলে কি হবে? এই এই শরীফ পাচকের ভাগ্য গণনা করতে হবে না? অবশ্যই অবশ্যই। কিন্তু কাকা, খায়া পেয়ে তো তুই একবারে পেট ফুলে ভালাইছেন। রন্ধনশালায় আমি হইলাম প্রধান, আমি খাবো নাকি তুমি খাবা? আর খাওয়ার সময় তো তুমিও বেশি বেশি খাও।
পেটটা তো দিছে ফুলাইয়া। এই পেট ফুলাবে না কিসের জন্য? আপনার বৌমা মানে আমার বউ সুন্দর করে মাসকলাইয়ের ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সরসরি রাঁধছে, এইটা খাইতে খাইতে পেটটা একদম ফুলে গেছে। ওইটা তো তোমার বউ রাঁধছে বলে একটা মজা লাগতেছে, কিন্তু আমি তো রান্নার কাজ জানি না। আমাকে তো সুলতান রান্নার কাজে ঢুকিয়ে দিছে। হ্যাঁ, এখন বাধ্য হয়ে রান্না কাজ করতে হইতেছে। কাকা একটা কথা বলি, এই হারাধন গণককে আপনি সুন্দর করে এই গরমের ভিতরে মটরের ডালের ভিতরে সুন্দর ভালো ভালো কাঁচা আম আছে না, কাঁচা আম রান্না করে আমাকে একদিন খাওয়াবেন, তাহলে আমি আপনার ভাগ্যের এই গণনা করব। তা না হয় খাওয়া, কিন্তু এখন একটু ভাগ্যটা গণনা করে আমাকে একটু উদ্ধার করো তো, আমার ভাগ্যে কি আছে দেখি। দেখো, হাত দেখো। হ্যাঁ, সব কিছুই তো ঠিক আছে, একটা সুখবর আছে কাকা। খবর? কি খবর? খবরটা হচ্ছে একান্ত কপালের এই যে মাঝখানের যে দাগটা আছে না, এতে বোঝা যাচ্ছে কি জানেন, আপনি রাজা হবেন, রাজা। পাচক থেকে রাজা, মহারাজা। এটা কয়জনকে বলেছো যে রাজা হবে? এই দেখেন দেখেন, ভালো কথা বললে হারাধন গণকের দোষ, যত দোষ নন্দ ঘোষ। আমি ভালো কথা বললাম, আমি রেখায় যেটা দেখতে পাচ্ছি সেটাই তো আমি আপনাকে বললাম। তবে শোনেন, যদি রাজা হয়ে যান এই গণককে কিন্তু ভুলবেন না। যদি সুলতান আমাকে সুলতান বানায় তাহলে তোমাকে আমি ভালোভাবে প্রমোশন দিয়ে রাজগণক বানাই। আমি রাজগণক হয়ে যাব? সত্যি বলছেন তো? কথা তো নড়চড় হবে না কাকা? কথার কোনো নড়চড় হবে না। এই শরীফ যাকে কথা দেয় সেই কথা একরকম অনড় থাকে। আচ্ছা শরীফ ভাই, একটা কথা বলুন, যদি মনে করেন আপনি হঠাৎ করে সুলতান হয়ে গেলেন, তাইলে কি বিয়ার শাদীকে আরো দুই একটা বাড়া করবেন নাকি? হঠাৎ করে তুই আমার শরীফ ভাই গলি গেলি? আহা, পাঁচক আসছিলাম একদম সরে গেলি ক্যারেক্টার থেকে। ক্যারেক্টার থেকে সরে গেলাম এই জন্য যে নিজের নিজের মানুষ মনে হয় আপনাকে, এই জন্য হঠাৎ করে একটু সরে গেলাম। না 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 না, সরা যাইব না, কেউ দেখে আবার অসুবিধা আছে, সরা যাইব না। ঠিক আছে, আমি হারাধন গণক, আপনি শরীফ পাচক, ঠিক আছে? তবে যদি রাজা হয়ে যান, সুলতান হয়ে যান, তাহলে কি আপনি আরো দুই একটা বিয়ে করবেন? কথাটা তো মন্দ বলিস। আপনার কিন্তু চরিত্র এই হারাধন গণক হারে হারে কিন্তু জানে, এই জন্যই কিন্তু বললাম যদি সুলতান হয়ে যান তাহলে কি বিয়ে করবেন? এই যে একটা কথা বলেছিস, সুলতান হলে বিয়ে করতে দোষ কি? তখন তো আমার টাকা পয়সা কোনো কিছু অভাব থাকবে, সম্পদ হয়ে যাবে, নারীরাও তখন আপনার পিছনে ঘুরবে, ঘুর ঘুর করবে, আর সেই সুযোগটাই কিন্তু এই শরীফ পাচক লুফে নেবে। কথা হলো কি, সেটাও কি আমার কপালে লেখা আছে কি? আছে দেখেই তো বলছি, এই হারাধন গণকের আজ পর্যন্ত কোনো গণনা কিন্তু মিস হয়নি। মিস হয়নি বলেই কিন্তু রাজারা এই বারে বারে যে কোনো সমস্যায় পড়লে আমাকেই ডাকে। তবে একটা কথা বল, বলে ওই যে সুলতানের হাতটা দেখে কপালটা দেখে গণনা করে বলতে হবে যে ওই সুলতান একদিন পাচক হবে। সুলতান অবশ্যই পাচক হবে, শুধু তাই না, পথের ফকিরও হওয়ার সম্ভাবনা আছে। ওই যে আরফান আর ওই যে শিপুল দুজনেই একদিন পথের ফকির হবে। ওই শালারা আমাকে আমাকে পাচক বানায়, আমি ছিলাম ওদের বস। একসাথে এই বিভিন্ন জায়গায় না, ঠিক আছে, ওগুলি বলা যাবে না, ওগুলি বলা যাবে না, তোমার কাছে ওগুলি বলা যাবে। তবে পয়সা করি যদি কিছু থাকে, কিছু না হয় দিও, আমার আবার ওই বাড়িতে একটু আসবাবপত্র কিনতে হবে তো, এই জন্য একটু টাকা পয়সা দরকার। ওই শেষরামের অভ্যাসটা তোমার আর গেল না, সেই প্রথম থেকে দেখেছি তুমি ওই শেষরামের অভ্যাসটা রাইখে দিছ। আমি যদি গণকের না থাকে তাহলে গণক কিসের? তাছাড়া গণকরা একটু শেষরাম। না, তোমার সাথে বেশি কথা বলা যাবে না। এই পাচকের সহকারী, আজ্ঞে মন্ত্রী মশাই। আচ্ছা, তুমি তো পাচকের সহকারী, কিন্তু তুমি এত ভাব নিয়ে হাঁটছো কেন? রাজা বাচ্চাদের খাবার রান্না করি,
একটু ভাবনা থাকলে হইব। কিন্তু তোমার নামে তো বিস্তর অভিযোগ। বিস্তর অভিযোগ? কি কি অভিযোগ? অভিযোগ হচ্ছে তুমি নাকি জানতে পারিয়াছো যে আমার আলসার আছে, আমার শুকনো মরিচ খাইলে অসুবিধা হয়, তাই নাকি তুমি তরকারির মধ্যে বেশি বেশি করে শুকনো মরিচ দিয়ে আমার যাতে এই আলসারের ব্যথা বেড়ে যায় সেই চেষ্টা করতেছো তুমি। এইটা কোনো কথা কইলেন? আপনি বোঝেন না? আপনি একজন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব মন্ত্রণালয় সামলান, আপনি একজন যোগাযোগ মন্ত্রী, এই সামান্য জিনিসটা আপনি বোঝেন না? আপনি বোঝেন না আমি একজন পাচক সহকারী, আমার উপরে একজন পাচক সাহেব আছে, তা থাকতে আমি কেমনে ওখানে লাল মরিচের গুঁড়ো ঢুকাই দেবো? হ্যাঁ, যেটুকু পরিমাপ বলে আমি সেটুকুই সাপ্লাই দেই। আমি ওই পাচক যে শরীফ, সে আমাকে বলিয়াছে যে আমার এই সম্পূর্ণ কাজগুলো, যে শয়তানির কাজগুলো, যে মরিচ দিয়ে মানুষকে বিব্রত করার জন্য এই কাজগুলো আমার সহকারী জাহাঙ্গীর করছে, তাই তোমাকে আমি সর্বশেষ ওয়ার্নিং দিয়ে দিলাম। এরপর থেকে যদি এই ধরনের কোনো কাজ শুনি তোমাকে আমি মেরে সোজা করে ফেলবো। এই এত চাতিসকে একে মনে সত্যি সত্যি রাজা বাচ্চারা মন্ত্রী একে মেরে সোজা করে ফেলবো, একে চাপকে পিঠের চাবুক তুলে, এত ভাবনেওয়ার কি আছে? ভাবনেওয়ার কি আছে? তোরও মালার যে রং, মোরও মালার সে রং। 2 দিন পরে যদি একটা কোটি পাই তাহলে আমিও কোনো একটা ভালো ভালো বর্ষর মন্ত্রণালয়ে বসে আমিও মন্ত্রী হয়ে যাবো। এই জাহাঙ্গীর, তুই আমার তুই তোকারি করিস, এটা কি শুরু করছিস? এগুলো কি ঠিক? ঠিক না, কিন্তু এই যে রাস্তাঘাটে পথে প্রান্তরে জানি না কি ঠিক। রাজ দরবারে যখন থাকুন পরিষদ বর্গে তখন নিলে তাও তো পোষে। ও আচ্ছা, রাজ দরবারে থাকলে ঠিক আছে, বাইরে কিছু করা যাবে না? না, কিছু করা যাবে না। মালার পাওয়ার এক কালার। 2 দিন পরে আমিও মন্ত্রিত্ব পাবো। তুই একটা এই যে খালি একটা কোটি পাইলে ভালো একটা মন্ত্রণালয় বাইছে নিয়ে আমি মন্ত্রী হয়ে ভাবে চলুন। মালা এক আর কোটি পাইলেই তুই মন্ত্রী হয়ে যাবি? বহুত বাড়াবাড়ি না, বহুত বাড়াবাড়ি। শোন, এইসব বাড়াবাড়ি ঠিক না, বাড়াবাড়ি কিন্তু আমি সব ঠিক করে দিব। তাই নাকি? হ্যাঁ, ওই যে রাজ দরবারে আমারও লোক আছে, আমিও সব আবার ঠিক করে নিব। আরে রাজ দরবারে আমি হচ্ছি মন্ত্রী, আমি তোকে ডেকে নিয়ে এমন হেনস্থা করব, দেখবি তোর বাপ দাদার নাম তুই ভুলে যাবি, এটা তুই মনে রাখিস। এ বাহার, খবরদার, তোরে সাইরা দিলাম, আর একদিন পাইলে খবর কইরা দেব। রাজ দরবার হ্যার, রাজ দরবারে আমার লোক নাই, হ্যাঁ আমার মালা নাই, আমিও দেখা লমু। সারাদিন গরমের মধ্যে রান্না করে কাজ কাম করি, বাইরে একটু ভাবে সবাই বাতাস লাগায় হাঁটু মুছে, হ্যাঁ অসহ্য লাগে। মানুষের ভালো দেখতে পারে না। 2 দিন পর আমিও মন্ত্রী হবো, এখন তো একটু প্র্যাকটিস করি হাঁটাহাঁটি। এখন তুমি আমার হাতটা দেখে এবং কপালটা দেখে ভালো করে একটু গণনা করে দেখো তো ভাগ্যে কি আছে। হাতের রেখা তো খুব ভালো, দেখি কপাল দেখি। তুমি তো একদম সুলতান হয়ে যাবে। এই হারাদন গণক বলছে। এই কথাটা আর কয়জনকে বলেছো বলি দেখি শুনি? বিশ্বাস হয় না? না, আমি এরকম না। শুধু তাই না, তুমি যদি সুলতান হয়ে যাও তাহলে কিন্তু তুমি অনেক বিয়ে করবে, তখন কিন্তু আমাকে ভুলে যাবে না তো? তা কথাটা মন্দ বলনি। বিয়ে শাদী যখন করতে হবে তখন তো অনেক টাকা পয়সা হবে, বিয়ে শাদী না হয় করলাম, অসুবিধা কি? যখন তুমি সুলতান হবে তখন তোমার অনেক ধন সম্পদ আসবে, টাকা পয়সা হবে, আর তখন ওই মেয়েরা নারীরা তোমার পিছনে লাইন ধরবে। তখন এখন একটা কথা বলো তুমি, ওই সুলতানের হাত দেখে এবং কপাল দেখে বলো যে তুমি একদিন পাচক হবে। তারাও একদিন তো পাচক হবে আর তুমি হবে সুলতান। ওদের দুজনকে, আরফান আর শিপুল, ওদের দুজনকে আমি পথের ফকির বানিয়ে দেব। আরে ওই আরফান আর শিপুল, ওই বেটার ওস্তাদ ছিলাম আমি ওদের সাথে আমরা একসাথে কত না। ঠিক আছে, তোমাকে বলা যাবে না, তুমি আমার বাজারে বলবে না, ঠিক আছে? এগুলো তোমাকে বলা যাবে না, আমার অনেক কাজ আছে, ঠিক আছে? আমি যাই। আমাদের উপু সুলতান যে হেরেম খানার চারপাশে কিছু কি করছেন, বিষয় কি, কেমন আছেন? আছি ভালো। না মানে ওই এই রাতের বেলায় গরমের দিন তো, তাই একটু হাওয়া খেতে আসছিলাম। হাওয়া খেতে? বাহ,
কিন্তু দায়া হাতুন, আপনি এই সময় হেরেমখানার বাইরে, কি ব্যাপার? সারাক্ষণ তো হেরেমখানার দায়িত্ব পালন করি। হ্যাঁ, এখন একটু জীবন চলে যায়, সময় বয়ে যায়, হাসি কান্না